পিতামাতা বলে না ওই বংশে তো বিয়ে দেব না, ওই মেয়েকে বিয়ে দিলে সংসার হবে না, কারণ মেয়ে তো ভালো না। কয় তোমরা কেন আমার প্রেমিকা নিয়ে এইভাবে কথা বলো, তোমাদের সাথে আজ থেকে আমার সম্পর্ক শেষ। এই কথা বলে প্রেমিকা নিয়ে পালিয়ে যায় ঢাকা শহরে। 3 মাস প্রীতির বিয়ের বাড়ি ঘর করিয়া প্রেম ভালোবাসা জানালা ভাঙ্গে ফেলে গেছে। আর ভালোবাসার ঘর আর নাই, এখন হয়ে গেছে দুঃখের ঘর। এ কথা কন না কে? কারণ প্রেম করে অবৈধ সম্পর্ক করে ভালোবেসে কেউ সুখী হয় না। এ কথা কন না কে আপনারা? পিতামাতার দোয়া আছে যেখানে, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে। এ কথা কন না কে আপনারা? যুবক যুবতীর নষ্টামি বন্ধ করো। কিসের প্রেম? এখন প্রেম আছে নাকি? এখন প্রেমের নামে সব প্রতারণা, ধোঁকাবাজি, চালাকি, শয়তানি, নোংরামি, নষ্টামি। প্রেম জায়েজ না হারাম? হ্যাঁ, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা হারাম। মনে রাখবা, যত প্রেম ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য। স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে সময় দেন। ওই বান্ধবীকে আই লাভ ইউ না বললে ওটা ঘরের বউ, স্ত্রীকে আই লাভ ইউ বলো। কথা কয় না কা? হাজলামি করো যুবক না, ভালো হয়ে যাও। 4টে সুন্নত বলবো, কষ্ট হচ্ছে না? এখন দোয়া করে দেওয়াই ভালো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নারীরে সলা কলা বোঝা বড় দায়। কথা কয় না? হ্যাঁ, এই জন্য ওই যে ঘরেরও নাগিনি কয় না, ঘরের রমণী যেন কাল নাগিনি, বিজয় হিসাব করে দুনিয়া চলো। বাপরে বাপ, বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ের পরে ওই যে ডিজিটাল বউগুলো যখন বাড়িতে আসে, বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, সেজো ভাই আলাদা, ছোট ভাই আলাদা, কি যে কুটুর কুটুর করে স্বামী কান্ডা ভারী করে। 4 ভাই, বাড়ি ঘর আলাদা, পাঁচির আলাদা, এমন কি টুকটুকির বাজারও যায়, দেখা হলেও ভাইয়ে ভাইয়ে গল্প করে না। কি যে বিস্কুট খিলেছে। কথা কন না খেয়া? আর রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাই ভাই বড় রক্তর, কথা কয় না, ভাই বড় ধন রক্তের বাঁধন। সেও যদি ছিন্ন হয় কার কারণ? ও এটা সত্য কথা, কিন্তু মিথ্যা কথা না। অধিকাংশ মা বোন বিয়ের পরে তার স্বামীকে মানে নিজের কন্ট্রোলে রাখতে চায়। আরে পুরুষেরা কি বোকা? তোদের অভিভাবক আমরা না, আমাদের অভিভাবক তোমরা। এ কথা কয় না কে? নারীদের অভিভাবক হলো পুরুষেরা, ওরা আমাদের কথা অনুযায়ী চলবে। ওর কথা অনুযায়ী আমার চলা লাগবে, আর ওই বউ ভাত দিয়ে পালা লাগবে। কথা কন না কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিকে রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। হালিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বারে ডুবে গেছি মমতাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বারে নুয়ে গেছি মমতাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না
আমি তোমারই গোলাম ওগো অন্য কারো না, আমি তোমারই গোলাম ওগো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। মোহাব্বতে একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। মোহাব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার বড়বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট হাজী মোহাম্মদ আমিরুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মাননীয় এমপি মহোদয়, জননেতা জনাব তাহজিব আলম সিদ্দিকী শমী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইকরামুল হক বেলালী। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমাকে দাওয়াত দিয়ে এনে ধন্য করেছেন আপনাদের সকলের পরিচিত সাগর ভাই, এলাকার মাহফিল কমিটি, সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যিনি আইগেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ অনেক চালাক, তারপরে দুই একজন তালে তুলতে চাইছে, জোশে তুলছে নাকি? কম জোশে, জোশে তুললে হবে না, জোশের সাথে হুঁশ থাকা লাগবে। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নয় আমার এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল পন্থী থাকে তার কলিজায় যেন
ভূমিকম্প সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাঁটাইবেন না দেন তো, মাশাআল্লাহ, মারহাবা, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। অনেক রাত হয়েছে, দুই একজন কিন্তু চোখের সামনে উঠে গেছেন, আমি দেখেছি, তারপরে কিছু বলি নাই। কিন্তু মনে রাখবেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? 12টা পর্যন্ত ওয়াদা দিয়েছেন, থাকতে হবে। এরপরে যদি আপনাদের পরিবেশ ভালো থাকে আমি সময় আরো বাড়াবো ইনশাআল্লাহ। বেশি সময় ওয়াজ করতে আমার আপত্তি নাই, কিন্তু শ্রোতারা যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় থাকা লাগে। এরকম অবস্থায় যদি রাতের 1টা পর্যন্ত থাকেন আমার তাতেও কোনো আপত্তি নাই, চলবে। কিন্তু যখন আপনারা ওঠা বসা করবেন, বিশৃঙ্খলা করবেন, পরিবেশটা নষ্ট করবেন, তখন আর আমার ধৈর্য কুলাবে না যে আপনারা উঠে যাবেন আমি ওয়াজ করবো। আমি ওরকম বক্তা না, এমনি যুবক মানুষ, মাথা করো, কথা কি বুঝতে পারছেন? এই জন্য এটা মাথায় রেখে আপনাদের বুঝতে হবে। তো যাই হোক, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়, আমরা অনেক জায়গায় কোরআনে কথা বলতে যাই, অনেকেই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওর বাবা। আবার অনেকে বলে হুজুর বুঝছেন, বুঝে শুনে কথা বলেন। বাতিলেরা চোখগুলো বড় বড় করে। আপনি কার দিকে রক্তচক্ষু দিয়ে তাকান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজেরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো বাতিল রক্তচক্ষুর ভাই আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন না বাড়ি কোথায়? যা কিছুটা হলে সান্ত্বনা পাইলাম। আপনাদের বাড়ি কোন জেলা? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে ঝিনাইদহে আসছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আরো অন্য কোনো উদ্দেশ্য নাই। এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আর আমি গাইবান্ধা থেকে এসে ঝিনাইদহের মাটিতে রাজনীতি করে আমার লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? এই জন্য আমি আপনাদের কথার সাথে একমত, আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশদ, জানবিগির, ফুরপুরে, হাটহাজার, ওলামানি জামাত, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, আমরা শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস পর্যন্ত ইতিহাস। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে। আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ,
আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলে ঠিক কিনা? আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না। কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কথা বলেন না কেন? কারণ কোরআনে হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি ঝিনাইদহ শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা দুর্নীতিবাজ হারাম খায়া ভুরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারামখোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খায়া পইরেও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনের বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতির মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, সাহাবা ইকরাম দান মোবারক বিশ্বনবী দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবা ইকরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমাদের পূর্বপুরুষেরা দেশের স্বাধীনতার জন্য, লাল সবুজের পতাকার জন্য, দেশের মাটির জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের দ্বীনের জন্য কবুল করুন। ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা আর কোনো কথা নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। কষ্ট হবে আপনাদের? কোরআন থেকে আলোচনা করলে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কোরআনের আলোচনা শুনতে আপনাদের কষ্ট হবে? কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? আমার আল্লাহ পাক জানায় দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। আমার আল্লাহ পাক জানাই দিলেন, যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আরো জানায় দিলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। দেওয়াজ করলে কার উপকার? মুমিনের উপকার। জোরে বলেন কার উপকার? আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। এজন্য নির্ভেজাল কিতাব কোরআনুল কারীমের আলোচনা শুনতে কি আপনারা রাজি আছেন? কষ্ট হবে না? বিরক্ত হয়েছেন? মন খারাপ করেছেন? রাগ করবেন না তো?
তাহলে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার? মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন মুমিনদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআন শোনার পরে মুমিনের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। বলেন আল্লাহু আকবার। মুমিনের ঈমানটা বেড়ে যায়। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর কোরআন শুনে ঈমান বেড়ে গেছে। এত ঈমান বেড়ে গেছে, জান্নাতের নাম্বার 1 সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। বলেন আল্লাহু আকবার। এবং আবু বকরের বাড়িটা এখন মসজিদ হয়ে গেছে। রসুলের পাশে আবু বকর শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আবু জেহেল বিরোধিতা করে আর শয়তানি, কোরআন শুনে ওর শয়তানি বেড়ে গেছিল। কথা বলেন না কেন? ও কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল। অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আবু বকরের এদিকে খেয়াল করেন, আবু জেহেলের স্লোগান কি ছিল? কথা কয় না কে? কোরআন শ্রবণ করো না। কাফিররা বলে কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করে, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করো। যদি বন্ধ করতে পারো, আমরা কাফিররা বিজয় লাভ করব। জোরে বলে নাউজুবিল্লাহ। কোরআন বন্ধ করতে যায় নানামুখী ষড়যন্ত্র হাতে নেওয়ার পরে আবু জেহেল কি সফল হয়েছিল? বলেন পেরেছিল বন্ধ করতে? পারে না। আর এই বিরোধিতা করার কারণে আবু জেহেলের বাড়িটা হয়ে গেছে এখন আন্তর্জাতিক টয়লেট। তামাম পৃথিবীর হাজিরা খায় আর মুখের উপর ঝাড়িয়ে ধুয়ে আসে। এই কথা কর নাকি আপনারা? এই জন্য কোরআনের বিরোধিতা করে আবু বকরের পরিণতি বাড়ি হয়ে গেছে টয়লেট, আর কোরআনের পক্ষে থেকে আবু বকরের বাড়ি হয়ে গেছে মসজিদ। কথা বলে ঠিক কিনা? এখন আপনি ফ্রেশ আবু বকরের মতো মন নিয়ে যদি বসেন, কোরআন শুনে ভাল লাগবে। আর যদি মনের ভিতরে পেঁয়াজ গোছ থাকে, আবু জেহেলের মতো শয়তানি থাকে, ও কোরআন শুনেও আলেমদের সমালোচনা করবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, মনটা আবু বকরের মতো বানানোর তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো চিল্লা বলেন আমিন। অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি, কিছু কথা বলবো। কথা কয় না কে? কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। সূরা নাম্বার কত? 23। বাতিলেরা হবে সাইজ। খালি চোখ কান খোলা রাখবেন। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন না কেন? খালি চোখ কান খোলা রাখবেন। ঘাটে ঘাটে মার হবে, সামুন হবে না। কথা কর না কে? পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলেন আল্লাহু আকবার। 18 নাম্বার পারার প্রথম সূরা। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ দেন, আমার দিকে, এদিক তাকান। আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে, মেহরবানি করে একটু কষ্ট সহ্য করেন। যারা 1 ঘন্টা কোরআন শোনার জন্য দিতে পারবেন, মনে রাখবেন 60 বছর দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সম পরিমাণ সব আল্লাহ পাক আপনাদের আমল নামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে দামি মানুষ হতে পারবেন, কোরআন শুনলে আমল নামায় অসংখ্য সব নিয়ে বাড়িতে যেতে পারবেন। আর মুনাজাত করলে তো কথাই নাই। যদি মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আর ওই 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহ কবুল করে, বলা যায় না আজকের মাহফিল আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? তো মুনাজাত পর্যন্ত থাকতে আগ্রহী আছেন তো আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভূমিকায় লম্বা কথা নয়, আমি কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। আল্লাহর বিশ্বাসী বান্দা মুমিনদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি বলেন তো? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অবিশ্বাসী বান্দা কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। মুমিনদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আর যারা দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ওদের নাম কি? আরো জোরে বলেন। মুনাফিকেরা ভালো না খারাপ? খারাপ মানে কাফের বেঈমানরা ইসলামের যত নানা ক্ষতি করতে পারে, নামদারি মুনাফিক মার্কা মুসলমানেরা তার চাইতে বেশি ক্ষতি করে। মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন না কেন? বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো তার বড়টা হবে। কথা ঠিক কিনা?
মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কথা কন ঠিক কিনা? চুপ করে থাকা ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, চুপ করে থাকা ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আবার লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা বলে না কেন? সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, জনগণ চাপে বলেছে ভাই আমাদের এলাকায় একটা মাহফিল, হ্যাঁ হ্যাঁ চলবে, আমি এলাকার নেতা, মাহফিল চলবে। আবার সন্ধ্যেবেলায় থানায় টেলিফোন দিয়ে বলে যেভাবেই হোক কোরআন বন্ধ করে দাও। আছে না? না, যারা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া বিকেলবেলা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আর যাই হোক এরা মুসলমানের বন্ধু হতে পারে না। মুসলমানের নেতা হওয়ার কোনো যোগ্যতা তাদের নাই, কথা বলে ঠিক কিনা? আমার আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে রাত 12টার পরে যাত্রার প্যান্ডেলে নর্তগিরি গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদলু আল্লাহর নামে শুরু করছি। যে কোনো কাজের শুরুতে স্মরণ করব কারে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আমার ভাইয়ের একটু মনোযোগ। কোরআনের আয়াতের একটি আয়াতের পাওয়ার কত আপনারা জানেন? 2 মিনিট লাগবে আমার কথাটা বলতে, একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা ইহুদি মেয়ে একটি দ্বীনি মজলিসে যে আল্লাহর এক বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, সে আলোচনাটা শুনে মহিলাটার ভালো লাগলো। ইহুদি মেয়ে, মনে রাখবেন, এই ইহুদি মেয়েটা আলোচনা শোনার পর যখন ভাল লাগলো, যখন আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ ওয়াদিতিউ। মেয়েটা যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তা একজন, তার নাম আল্লাহ, সৃষ্টিকর্তার নাম আল্লাহ, মেয়েটা যখন বুঝতে পারলো যে সৃষ্টিকর্তা একজন আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মেয়েটার দেরি করলো না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাড়িতে গিয়ে এইবার মেয়েটা তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, বিসমিল্লাহ পাঠ করে। একদিন মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওকুলু কৌলাং সাদিদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো, ইমানদার কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, কথা বল ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? কথা বলেন না কেন? মিথ্যা বলে সকালে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, মিথ্যা বলতে বলতে চাপা ব্যাকা হয়ে গেছে, ভরার পেটেও মিথ্যা কথা বলে, খালি পেটেও মিথ্যা কথা বলে। আছে না নাই? মুসলমান মিথ্যাবাদী হবে না, মুসলমান হবে সত্যবাদী। এইবার মেয়েটাকে অনেকভাবে বুঝাইলেন, মা এখনো সময় আছে, ইসলামের পথ থেকে ফিরে আসো। মেয়েটা বলে আমি ফিরে আসতে পারবো না। রাত্রিবেলায় স্বামী আসলেন, স্বামীকে বোঝায়া বললেন, স্বামী বলতেছে মেয়েকে ডাক দাও। অনেকভাবে বুঝাইলেন, মা তুমি আশা ভরসা স্বপ্ন টাকা পয়সা ধন সম্পদ সব তোমার জন্য। ডেকে বলে, না বাবা না, আমার পক্ষে ইসলামের পথ থেকে ফিরে আসা সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। লোকটা মারাত্মক টেনশনে পড়ে গেলেন। বাদশার খুব কাছের মানুষ ছিল এই ব্যক্তি, বাদশার দরবারে উপস্থিত হয়েছেন। বাদশাহ তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছেন। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, 2 মিনিট। আমার ভাইরা, ওই বাদশার সিলমোহর মারা আংটি যখন হাতে দিয়েছেন, ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটি যদি কেউ হারিয়ে ফেলে, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাহ তাকে ফাঁসি দিয়ে মারে।
এই ব্যক্তির হাতে যখন আংটিটা দিয়েছে বলতেছে, বাদশা আমি তো ব্যস্ত মানুষ, আপনার আংটি তো হেফাজত করতে পারবো না, যদি কোনো কারণে হারিয়ে ফেলে আপনি তো আমার ফাঁসি দিয়ে মারবেন, যেহেতু আমার হাতেই দিয়েছেন আবার আপনাকে ফেরত দিলে কেমন দেখায়, আপনি যদি মনে কিছু না নেন এই আংটিটার দায়িত্ব আমি আমার মেয়ের হাতে দেব। বলে ঠিক আছে অবশ্যই দিও, আমার আপত্তি নেই, তবে আমার আইনটা জানিয়ে দিও। আমার ভাইরা বাড়িতে গেলেন, মেয়েটার হাতে আংটি দিয়া বলে মা এটা বাদশার সিলমোহর, আমার আংটি কোনো মতেই যেন হারিয়ে না ফেলো। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু ফাঁসি দিয়ে মারবে, আমি বাবাও বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহ বলে পকেটের ভিতরে আংটিটা রেখে দিলেন। রাতের বেলা মেয়েটা যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে বলতেছে, মেয়েরে আমি যখন তোমার কাছে বাদশার সিলমোহর মারা আংটিটা চাইবো, আংটিটা যখন দিতে পারবা না, বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধী বাদশা তোমারে ফাঁসি দিয়ে মারবে, তোমারে শুলিতে চড়াবে, আমার আর কোনো টেনশন নাই। তুমি মুসলমান হয়েছো একথা প্রকাশ হবে না, আমার উঁচু মাথা নিচু হবে না, বংশের মুখে চুনকালি পড়বে না, তোমার কারণে সমাজের মানুষের চোখে ছোট হব না। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটা মেয়ে ঈমান গ্রহণ করেছে, মেয়েটা মুসলমান হয়েছে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? তাহলে কোরআনের একটা আয়াতের পাওয়ার আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছিলাম। বলবো কি? আংটিটা কোথায় ছুঁড়ে মারছে? নদীতে, শুধুমাত্র মেয়েটাকে ফাঁসানোর জন্য। আপনারা ঘটনাটা কি শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আমরা কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। আমার আল্লাহ পাক জানায়া দিলেন, قد أفلح المؤمنون। বলেন তো বাজান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হয়। তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে এই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছেন সেই প্রেক্ষাপট আলোচনা করলে তাফসীরের পরিপূর্ণতা পায়, তাফসীর বুঝতে সহজ হয়। কথা কি বোঝা গেল? খালি তাফসীর করলে হবে না, শানে নজুল আলোচনা করতে হবে। কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছেন, নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? আর নাজিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নজুল। আমি কি আলোচনা করব? কষ্ট হবে না আপনাদের? একটু মনোযোগ। এই চাচা, ওই চাচা, কি বসেন। এতগুলো মানুষ, এই দেখ শোনেন, এতগুলো মানুষ টুপি আছে মাথায়, মুখেতে দাড়ি আছে, তাদের সামনে স্যান্ডেল তুলে নিয়ে যাওয়া এটা কিন্তু চরম বেয়াদবি। আপনি স্যান্ডেল রেখে যাবেন, কাল সকালে নিয়ে যাবেন। কথা কয় না কায়? এই জন্য কাউকে ওটা বসা করতে দেবেন না ভাই। এমনিতে আপনারা এলোমেলো করে তুলে দিচ্ছেন, তাই না? যেটাই হোক, আমি তো আসছি, তাই না? একটু মেহরবানি করে আমাকে একটু সময় দেন। কর্তৃপক্ষের ভাইয়েরা অনেক কষ্ট করে আয়োজন করেছে। এখন যা করব সব হলো আপনাদের খোরাক, আমি যা দেব সব আপনাদের। একটু ধৈর্যের পরিচয় দিলে বেশি সময় আলোচনা করতে পারবো। একটু পরিবেশটা ঘোলাটা করেন না, ঠিক আছে? যে যে অবস্থায় থাকেন, 1-1.5 ঘন্টা পেশাব আটকানো যাবে না। কথা বলেন এখন। যদি কোনো অবিবাহিত ছেলে পেশাব করার নাম করে উঠে যাওয়ার চেহারাটা মনে রাখবেন, বাড়িতে মেয়েকে বুড়ি বানাবেন, তা ওইরকম ছেলের সাথে বিয়ে দেবেন না, কারণ ওর সাথে বিয়ে দেওয়া না দেওয়া সমান, কারণ ওর শারীরিক সমস্যা আছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য যুবকেরা সাবধান, তোমরা একটু ওয়াজটা শুরু করতে দাও, তোমাদেরকে এবারে মাহরুম করবো না। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা করা আছে, মাথার মেমোরিতে সব সেভ করা আছে। তোমরা যে আলোচনা খুঁজতেছো ওটা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। মনে মনে আপনি হয়তো বা যে ওয়াজটা শোনার আশায় আসছেন, টেনশন নেই, ওটা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। মা বোনেরা টেনশন নেই, একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। আপনারা যে ওয়াজ শুনতে আসছেন ওটা 1 ঘন্টা 49 মিনিটে শুরু হবে। একটু অপেক্ষা করেন, টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, সময় না দিলে হবে না। কথা কি বোঝা গেল? আমার আল্লাহ পাক কি জানায়া দিয়েছেন ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে কোন প্রেক্ষাপটে সূরাটি নাজিল হয়েছেন জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর প্রিয় স্বামী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীর উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বারে বারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। 7টা পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় হবে, আমি লম্বা সময় নেব না। দীর্ঘ 23টি বছরে কোরআনুল কারীম বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। ইমদাদি লাইব্রেরি কাগজের তৈরি করা কোরআন 150-200 টাকার বিনিময়ে ঘরে ঘরে পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, অনেক কপাল পোড়া মুসলমান জানে না। 30-40-50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা স্পর্শ করেও দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? এই কোরআনের দাম কত জানেন, সম্মান কত জানেন? ভালো করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। বলতে গেলে লম্বা সময় হবে, আমি লম্বা সময় আলোচনা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, বিশ্ব নবীর কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। দয়ার নবী সাহাবায়ে কিরামদের দেখবে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, বাবা মরলে ছেলে বাবার সম্পত্তির কি পায়? ভাগ পায়। কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করতে পারে, 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে, বলেন সুবহানাল্লাহ। কি সেই 7টা গুণাবলী জানতে মনে চায়? একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ পাক জানায়া দিলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক জানায়া দিলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে তারা ঈমান এনেছে, যারা ঈমান আনা ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চিনে জানে সফল। না না, এদিক 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 একটু মনোযোগ। পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট নাম কি?